হরে কৃষ্ণ। জগতের নাথ জগন্নাথ। আগামী 11ই জুন বুধবার 2025 হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব। এই দিন হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি। জগন্নাথের স্নান যাত্রা উৎসবটি কেন পালন করা হয়, বা জগন্নাথের স্নান যাত্রা উৎসবটিতে অংশগ্রহণ করলে বা জগন্নাথকে স্নান করলে কি লাভ হয়, বা বাড়িতে বসে আমরা এই স্নান যাত্রাটি কিভাবে পালন করব, আসুন এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটিকে যদি পছন্দ করেন বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে স্নান যাত্রা উৎসবটি কি, বা স্নান যাত্রা উৎসবটি কেন পালন করা হয়। এই স্নান যাত্রা হচ্ছে জগন্নাথের আবির্ভাবের দিন করা হয়েছিল স্নান জগন্নাথকে। রাজা ইন্দ্রদম্ন যখন কাঠের নির্মিত বিগ্রহ জগন্নাথের প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথ যখন রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নে আদেশ দেন যে তার এই স্নান যাত্রা উৎসবটি যেন পালন করা হয়, স্নান করানো হয় জগন্নাথকে, সেই থেকেই সেই পরম্পরা চলে আসছে স্নান যাত্রার। তো স্নান যাত্রার দিনেই জগন্নাথের আবির্ভাব, এবং এই স্নান যাত্রা পুরীধামে খুব বিশেষভাবে পালন করা হয়। শুধু পুরীধামে কেন, এখন প্রায় বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিশেষ করে ইস্কনের মন্দিরগুলোতে খুব জাঁকজমকভাবে এই স্নান যাত্রা মহোৎসব পালন করা হয়। আমরা হয়তোবা অনেকেই জানি যে স্নানের পর প্রায় 15 দিন পর্যন্ত জগন্নাথ অসুস্থ লীলা করেন। তো এই স্নান যাত্রার দিনে জগন্নাথকে অনেক সময় ধরে শীতল জল দিয়ে স্নান করানো হয়। এবং পুরীতে একটা বড় মঞ্চ আছে, স্নান মঞ্চ। সেই স্নান মঞ্চ এতটাই বড় যে সেখানে যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে স্নান করানো হয় তখন দূর থেকেও বিভিন্ন ভক্তরা জগন্নাথকে দর্শন করতে পারে, এতটাই উঁচু সেই মঞ্চ। তো স্নান যাত্রার দিনে জগন্নাথকে বিভিন্ন জগন্নাথের যে মঞ্চ আছে, স্নান মঞ্চ, তা বিভিন্ন ফুল বাগান বা বিভিন্ন চিত্র দিয়ে সাজানো হয় এবং স্নান মঞ্চে তোরণ, পতাকা ইত্যাদি এগুলো লাগানো হয়। আর যখন স্নানের বেদিতে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন দেবকে যখন নিয়ে আসা হয়, তার আগে তাদেরকে সেরকম ফুল মালা দিয়ে ভূষিত করেই নিয়ে আসা হয়। আর যখন স্নানের মঞ্চে বেদিতে রাখা হয়, তো রাখার আগে তাদেরকে সুন্দর সিল্কের বসন পরিধান করানো হয়। তারপর তাদেরকে একটি বিশেষ লাল রঙের গুঁড়ো দিয়ে তাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর গায়ে সুন্দর করে দেওয়া হয়। আর সেখানে রয়েছে একটি স্বর্ণকুয়ো থেকে বিশেষ জল আনা হয় এবং স্বর্ণের যে কলস, প্রায় 108টা কলস দিয়ে সেই শীতল জল দিয়ে স্নান করানো হয়। তবে সেই জলের মধ্যে বিভিন্ন রকমের সুগন্ধি, কর্পূর বা আতর, দুধ এসব দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়। এবং স্নানের পর জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে বিশেষ শৃঙ্গার করানো হয়। জগন্নাথ আর বলদেবকে গজবেশে সাজানো হয় এবং সুভদ্রা মহারানীকে পদ্মবেশে সাজানো হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই স্নান যাত্রা দর্শন করে বা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে কি লাভ হয়, কি ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রার দিনে আপনি যদি শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন তাহলে আপনার জ্ঞান অজ্ঞান জনিত অসংখ্য জন্মের পাপ বিনষ্ট হয়। ভগবান শ্রী জগন্নাথ নিজেই ইন্দ্রদম্ন রাজাকে বলেছেন যে জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা কালে যে আমাকে, বলদেবকে এবং সুভদ্রা মহারানীকে স্নান করান সে আমার লোক প্রাপ্ত হয়। আর যিনি আমাকে স্নান যাত্রা অবস্থায় দর্শন করে তার আর পুনরায় দেহ ধারণ করতে হয় না।
এখন চলুন জেনে নেওয়া যাক আমরা গৃহে কি করে এই স্নান যাত্রা উৎসবটি পালন করব। আপনাদের গৃহে যদি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা এই দিনে এই স্নান যাত্রার আয়োজন করতে পারেন। আপনারা চাইলে বিভিন্ন বৈষ্ণবদেরকে ডেকে খুব সুন্দরভাবে এই দিনটি উদযাপন করতে পারেন। যদি তারপরেও যদি এটি আপনাদের সম্ভব না হয় তাহলে আপনারা ঠান্ডা জল বা শীতল জল, দুধ, ঘি, মধু, দই ইত্যাদির দ্বারা আপনারা ভগবানের অভিষেক করাতে পারেন এবং স্নানের শেষে আপনারা ভগবানকে ধূপ এবং দীপ নিবেদন করতে পারেন। তবে স্নানের আগেও অবশ্য দীপ নিবেদন করতে হয়। তো ধূপ দীপ নিবেদন করে ভগবানকে অভিষেক করিয়ে আবার ধূপ দীপ পুষ্প এসব নিবেদন করে তারপরে ভালো ভালো ব্যঞ্জনাদি ভগবানকে নিবেদন করতে পারে। আপনাদের পাশে যদি এমন কোনো মন্দির থাকে যেখানে স্নানযাত্রা এই মহোৎসবটি উদযাপন করা হয়, বা আপনাদের পাশে যদি ইসকন মন্দিরও থাকে, কারণ সচরাচর প্রত্যেক ইসকন মন্দিরেই এই স্নানযাত্রা উৎসবটি, রথযাত্রা উৎসব পালন করা হয়। তো আপনারা অবশ্যই সেখানে অংশগ্রহণ করুন এবং বেশি বেশি করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা লাভ করুন। জগন্নাথ দেব অনেক কৃপালু, তাই আপনারা যদি জগন্নাথের বেশি বেশি কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই জগন্নাথের এই বিশেষ বিশেষ উৎসবগুলোতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন এবং অবশ্যই কিছু হলেও ভগবানের সেবায় নিয়োজিত হন। তাতে করে জগন্নাথ অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং কৃপা বর্ষণ করবেন। হরি বল, হরে কৃষ্ণ। খুব সুন্দর কাটুক আপনাদের এই স্নানযাত্রা মহোৎসবটি। হরে কৃষ্ণ। Thanks for watching. Hare Krishna.